আসসালামু আলাইকুম। দেখেন এখন বিকাল হয়ে গেছে, তারপরও রোদের কি তাপ। দেখেন এই যে একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের, প্রচুর পরিমাণ রোদের তাপ। সেরকম এই যে আমাদের সকালে যে ডিউটিতে যায়, যে এখানে বাস রাখা, সকালে বাসে করে নিয়ে যায়, আরও বাস আসে সকালে, এখন সবসময় স্ট্যান্ড বাই থাকে। দেখেন কি রোদ, সে রোদের তাপ খুব। ডিউটিতে থাকলে, কাজে থাকলে অত সমস্যা দেখা দেয় না আল্লাহর রহমতে, কিন্তু এই ছুটির দিন রুমে থাকলে প্রচুর পরিমাণ রোদের তাপ। আর আছে রুমের ভিতরে শোয়াও মুশকিল, কারণ টিনের যে উপরে যে গরম, ওই গরমটা ফ্যানটা টানে, তো এই জন্য রুমেও শোয়া যায় না। রুমে শুয়ে থাকাও খুব কষ্ট। বন্ধর দিন মনে করেন যে মালয়েশিয়ায় বন্ধর দিন খুবই কষ্ট, কারণ কি রুমে যদি থাকা না যায় তাহলে বন্ধর দিন আর কি করা, কারণ রুমে তো বন্ধর দিন আর কোনো জায়গায় ঘুরতেও যাওয়া যায় না, কারণ বাংলাদেশের মতো না যে যেখানে সেখানে মনে চাই গেলাম, গাড়ি তো যখন তখন পাওয়া যায়। এখানে তো আর গাড়ি পাওয়া যায় না, এখানে গ্যারাপ নক করা লাগে। গ্যারাপের মাধ্যমে হয়তো নক করলে গ্যারাপ আসলে তারপরে মনে করেন আপনার হয়তো এখানে ওখানে ঘুরতে যাওয়া। কিন্তু বাংলাদেশের মতো পরিবেশ না এখানে, এজন্য আর কি বন্ধর দিন বেশি বাইরেও যাওয়া হয় না। যে আমরা যে ক্যাম্পে থাকি, ওই যে ওইটা আছে সেই ক্যাম্পে থাকি, ওই ভিতরে আছে আপনার থাকার রুমগুলো আছে। এই যে নারকেল গাছ, বাংলাদেশের মতো সেম নারকেল গাছ রয়েছে। এক জায়গায় যে বসবো সেরকম পরিবেশ নেই, প্রচুর পরিমাণ রোদ্রে জ্বালায়, কোনো জায়গায় বাইরে বের হওয়া মুশকিল। তাও একটু যে এখানে আছে এই নারকেল গাছ, দেখে নারকেল গাছের তলে বসে আপাতত। আল্লাহ, এই হলো প্রবাস, এরই মাঝে জীবন। তবে সবাই ভালো থাকবেন এই আশায়। আর আমরা যারা হতভাগা প্রবাসে আছি, আমাদের সবার জন্য দোয়া করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা আর কি। আচ্ছা, ওকে, তা সবাই ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।